কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ডিভাইসটা রেডি হওয়ার পরপরই উনি হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আমার সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে আজকে যদি উনি থাকতো, আমার এই ডিভাইসের প্রথম কপিটা ওনাকে দিতাম। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এক দাদার অবদানে এই ডিভাইসটি উদ্ভাবিত হয়েছে। তো ওনাকে দেখলে আসলে খুব ভয় লাগতো। এটা আসলে ওনার দোষ না, ওনার হার্টের অপারেশনের কারণে ওনার বুকটা এই জায়গা থেকে নিচ পর্যন্ত ফাড়া ছিল, যেটা দেখলে আসলে একটা ভয়ের মতো লাগতো। কিন্তু আসলে উনি পরিস্থিতির শিকার এবং প্রচুর ওষুধ খেত এবং জীবনের শেষ সময়ে সে অটো ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তো এই কাহিনীটাই হচ্ছে আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো আর কি। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই ডিভাইসটা কাদের জন্য সবচেয়ে উপযোগী এবং এই ডিভাইসটা কার অবদানে শেষ পর্যন্ত উদ্ভাবিত হয়েছে। তো এই ডিভাইসটা বলতে গেলে যাদের বাড়ির আশেপাশে এবং ঘরের ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে রাতের বেলায় ঘুমাতে সমস্যা হয়, মনে হচ্ছে যে বাইরের জিনিস অথবা ঘরের ভিতরে কেউ হয়তো ঢুকছে কোনো জানালা ভেঙে, অথবা বাইরের জিনিস কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, বর্তমানে এই ডিভাইসটা তাদের জন্য খুব ভালো কাজ করছে এবং সুনামের সহিত ইনশাল্লাহ অনেক খামারে আমার এই ডিভাইসটি ইতিমধ্যে ব্যবহার হচ্ছে। আর এটার উদ্ভাবিত গল্পটা যদি আমি বলি, এটার আইডিয়াটা ছিল হচ্ছে প্রায় 1 যুগ আগে। কিন্তু তখন আমি বেশ কয়েক বছর এটা হালকা হালকা ট্রাই করেছি, কিন্তু হয়নি। অনেকবার ট্রাই করেছি যে এটা হয় কিনা দেখি, কিন্তু প্রত্যেকটা সময়ে এটার কোনো না কোনো অংশে সীমাবদ্ধ ছিল। এটার হয়তো স্ট্রংনেসটা হচ্ছিল না, বাইরে কন্ট্রোল থেকে যেত যেন চোর সহজে কন্ট্রোল নিতে পারে। পরে এরকম করতে করতে এক সময় একবার এই প্রজেক্টটা অফ করে দিয়েছিলাম যে এসব জিনিস আমাদের দেশে হবে না, যে এরকম শক্তপোক্ত এবং কন্ট্রোল শুধু নিজের ঘরে থাকবে, বাইরে থেকে নিয়ন্ত্রণ নেওয়া যাবে না। তো এরকমটা হচ্ছিল না আমার চাওয়া অনুযায়ী। তো আমার একটা কৃষি প্রজেক্ট আছে, ওইখানে হচ্ছে আমি ফজরের নামাজের পরে আগে হচ্ছে কাজে যেতাম। তো আমার স্থানীয় একটা দাদা ছিল, উনি হচ্ছে অটো চালাইতো। তো উনি আর আমি একসাথে একদিন ফজরের নামাজ পড়ে বাইরে হচ্ছে আমি আমার কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিছি এবং হচ্ছে আমার বাগানে যাওয়ার পথে হচ্ছে ওনার অটোর গ্যারেজটা। তো আমি দেখলাম যে উনি অটোর গ্যারেজটা খুললো। হ্যাঁ, আমি একটু পিছনে ছিলাম। আমি দেখলাম যে উনি অটোর গ্যারেজটা খুলে হচ্ছে উনি এরকম একটা চিৎকার করলো যে ওরে বাবারে আমি শেষ, ঠিক আছে, আমারে খুয়াই গেছে, যেটা আঞ্চলিক ভাষায় বলে। তো এই জিনিসটা দেখে আমি প্রথমে বুঝতে পারি নাই যে ওনার মতো একটা লোক রাস্তায় গড়ায় এরকম হামাগুড়ি খাচ্ছে বাচ্চা ছেলেদের মতো। আর ওনারে বিশেষ করে আমার খুব ভালো লাগতো, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো এই বিষয়টা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে আজকে হয়তো আমার যেই জিনিসটা নিয়ে আমি চিন্তা করেছিলাম, এই জিনিসটা যদি আজকে বাস্তবায়িত হয়তো বা ইনি ব্যবহার করলে এনার হয়তো এই ডিভাইসের উছিলায় উনি হয়তো বাঁচতে পারতো। যে রাতে যে সময় চুরি হয়েছে ওনার ঘরটা পিছনে, যদি চোর ওনার গ্যারেজটা খুলতো, উনি যদি অ্যালার্ট পাইতো, তাহলে হয়তো ওনার জিনিসটা আর চুরি হইতো না। তো ওই সময় আবার এই প্রজেক্টটা শুরু করি, ট্রাই করি, অনেকবার ট্রাই করার পরে তাও হচ্ছিল না। কিন্তু এবছরের শুরুর দিকে এসে ইনশাল্লাহ আমার ডিভাইসটি পুরো রেডি হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ডিভাইসটা রেডি হওয়ার পরপরই উনি হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আমার সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে আজকে যদি উনি থাকতো, আমার এই ডিভাইসের প্রথম কপিটা ওনাকে দিতাম। তো ওনাকে দিয়েই জিনিসটা শুরু করতাম। তো আল্লাহ তাআলা যাই হোক ওনাকে জান্নাত দিক। উনি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় ভালো একটা লোক ছিল। তো আজকে এই পর্যন্তই। আগামীতে কথা বলবো আমার এই ডিভাইসটা কি এই পর্যন্তই থাকবে, নাকি এটার জন্য নতুন কিছু আসতেছে, এবং এই ডিভাইসটা যারা জীবনে একবার কিনবে তাদের কি বারে বারে এটা আপডেট করার জন্য নতুন কিছু কিনতে হবে।